কি 10 থেকে 11,000 টাকা সমমূল্যের একটি বাজেট সেগমেন্টের মনিটর খুঁজছেন যেটা থাকবে 100 হার্টজ এবং 22 ইঞ্চ আইপিএস ফুল এইচডি প্যানেল? হ্যাঁ, আজকে ভিডিও আপনাদের জন্য। আজকে নিয়ে এসেছি স্যামসাং LS22D300WXXL বিশাল নামের মডেলের একটি মনিটর, যা দেখতেই পাচ্ছেন। এটি আমি বিগত 2 মাস যাবত ইউজ করছি। 2 মাস যাবত ইউজ করার পর আজকে আপনাদের সামনে একটি ফুল রিভিউ নিয়ে হাজির হয়েছি। আজকে আমার অভিজ্ঞতা এই মনিটর কেমন ছিল সেটি আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাইকে স্বাগতম রাফি আলোতে। চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই আসি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন বলতে গেলে খুবই মিনিমালিস্টিক এবং স্লিম ভাবে তার ডিজাইন করেছে। পুরোটি প্লাস্টিক মেড, কোনো জায়গায় কোনো স্টিলের ছিটা ফোটাও নেই। আগের যে মনিটরটি ইউজ করেছি এর যে মনিটর, ওটির নিচে বেস প্লেট ছিল স্টিলের, এটির ভিতরে পুরোটাই প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক দেওয়া সত্ত্বেও বেশ ভালো পরিমাণ হার্ড এবং ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে। ডিসপ্লে কোয়ালিটিতে যদি আসি, ডিসপ্লেতে পুরো ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে, গ্লসি না। প্রথম যে ভিডিওতে দেখছিলাম আমার চ্যানেলে, ওটি ছিল মূলত উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া ছিল, যার কারণে গ্লসি লাগছে। মনিটরটির ওজন প্রায় 2 কেজির একটু কম বেশি হবে। একবারে পাতলা, খুবই হালকা পাতলা লাইট ওয়েট একটি মনিটর। যেহেতু পুরোটাই প্লাস্টিক ম্যাট এবং কোনো স্টিলের ইউজ করা হয়নি, যার কারণে এত লাইট ওয়েট এবং বেশ ভালো পরিমাণ ব্লবিং করে। পোর্ট এবং কানেক্টিভিটির প্রসঙ্গে যদি আসি, এখানে পেয়ে যাবেন আপনার একটি HDMI এবং একটি VGA পোর্ট। কোনো ডিসপ্লে বোর্ড তারা ইউজ করেনি, যেহেতু এটি বাজেট সেগমেন্টের ল্যাপটপ। এবং এটার পাওয়ার ইন্ডিকেটর এবং সুইচ হিসেবে পেয়ে যাবেন একটি জয়স্টিক, যা কিনা পিছে মাউন্ট করা রয়েছে এবং খুবই অড একটা জায়গায় মাউন্ট করা রয়েছে। সামনে যদি মাউন্ট করা থাকতো সেক্ষেত্রে একটা অন্য কথা ছিল, কিন্তু পিছে মাউন্ট করা রয়েছে। এক্ষেত্রে পাওয়ার আসলো কি আসলো না এক্ষেত্রে বোঝা যায় না কিছু। এটি খুবই বিরক্তিকর এবং প্যারাদায়ক। প্রথম যে মনিটর ইউজ করবেন অন্য কোনো ব্র্যান্ড থেকে শিফট হয়ে যদি আসেন, সেক্ষেত্রে আপনাকে সেটা খুব প্যারা লাগবে। এবার আসি ডিসপ্লে এবং কালার কোয়ালিটি সেকশনে। 22 ইঞ্চ এই আইপিএস প্যানেলটির ম্যাক্স রেজুলেশন হচ্ছে 1920x1080p, যা কিনা 16 মিলিয়ন কালার প্রডিউস করতে পারে। যার ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি, ম্যাক্স রেসপন্স টাইম 5 মিলিসেকেন্ড, ম্যাক্সিমাম রিফ্রেশ রেট 100 হার্টজ। আপনি উইন্ডোজ থেকে ডিফল্ট সেটিংসে যে 60 হার্টজ, 75 হার্টজ এবং 100 হার্টজ ইউজ করতে পারবেন। ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 250 নিটস এবং এটির সাথে আপনারা পেয়ে যাবেন আই সেভিং মোড এবং ফ্লিকার ফ্রি টেকনোলজি, যা কিনা আপনার চোখে চাপ কমাতে সাহায্য করবে। মনিটরটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9 এবং এটির কালার গামুট যদি আমি স্যামসাং এর ওয়েবসাইট থেকে পেয়েছি 72%। পরীক্ষা নিরীক্ষা করার কোনো সুযোগ পাইনি এবং বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ল্যাব এটি পরীক্ষা নিরীক্ষা করতে পারেনি, যার কারণে প্রপার কালার কোয়ালিটি, কালার ক্যালিব্রেশন রিপোর্টটা আমি দিতে পারছি না। এবং এটি ফ্যাক্টরি থেকে কালার ক্যালিব্রেটেড হয়ে আসে না, যেটি এলজির মনিটরে হয়ে আসে। এবং এর যে ডিসপ্লে সাপ্লায়ার হচ্ছে, এটি হচ্ছে BOE, বেইজিং ওরিয়েন্টেড ইলেকট্রনিক্স। স্যামসাং, এলজি এবং অন্যান্য যত প্রকার মনিটর ব্র্যান্ড রয়েছে তাদেরকে তারাই ডিসপ্লে সাপ্লাই করে থাকে। এটি সম্ভবত খুললে বই মনিটর বা বই প্যানেলই আমরা দেখতে পাবো। এবার আমার কিছু ইনিশিয়াল থট আপনাদের সাথে শেয়ার করি। মনিটরটি যখন আমি আনবক্সিং করে সেট আপ করলাম, পাওয়ার অন করার সাথে সাথে এর কালার কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। ইনিশিয়াল স্টেজে খুব ভালো, কিন্তু এর যে ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেস অত্যাধিক থাকে প্রাইমারি স্টেজে। আপনারা ওএইচডি সেটিংসে যে ব্রাইটনেসটা নিজের চোখের ক্ষমতা অনুযায়ী কমিয়ে নেবেন, কারণ অতিরিক্ত ব্রাইটনেসে কাজ না করার পরামর্শ রইল। চোখে প্রচুর পরিমাণ প্রেশার পড়ে। ওএইচডি কন্ট্রোলটা আমি এখন দেখাবো। ওএইচডি কন্ট্রোল একটা বেশ ভালো পরিমাণ বা ভেজাল বলতে গেলে, এমন একটা জায়গায় ওএইচডি কন্ট্রোল দেওয়া রাখছে এবং ওএইচডি কন্ট্রোলের যে ইন্টারফেস বা ইউআই, এটা আপ টু ডেট না, আমার কাছে একটু ব্যাকডেটেড লাগছে। আমি যেহেতু এর আগে এলজির ওএইচডি কন্ট্রোল বা এলজি মনিটর ইউজ করছি, ওএইচডি কন্ট্রোলটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু স্যামসাং এর ওএইচডি কন্ট্রোলটা আমার কাছে তেমন বেশ একটা ভালো লাগে নাই। আর তাছাড়া ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ওভারঅল ভালো লাগছে। কালার প্রডিউশন ক্ষমতা এবং স্যাচুরেটেড কালার প্রডিউস করে। এখন আমরা ওএইচডি কন্ট্রোলটা দেখবো। ওএইচডি কন্ট্রোল আপনারা কন্ট্রোল করতে চাইলে প্রথমে পিছে যে জয়স্টিক রয়েছে সেখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে সোর্সে গিয়ে মূলত HDMI আমাদের দেয়াই রয়েছে। এখন আমরা মেনুতে গেলে আপনারা দেখেন পিকচার মোডে আমরা কন্ট্রাস্ট, ব্রাইটনেস, শার্পনেস সবকিছু নিজের মতো করে রাখবেন। অন স্ক্রিন ডিসপ্লে ট্রান্সপারেন্সি মোড দেওয়া রয়েছে, এখানে পজিশন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, মানে সকল প্রকার কাজ এখান থেকে করতে পারবেন। পাওয়ার সেভিং মোড হাই দেওয়া রয়েছে। আমি যদি অফ করে দিই, এখন ব্রাইটনেস কিন্তু বেড়ে যাবে অটোমেটিকলি। আমি যদি হাই দিয়ে রাখি একবারে যেহেতু আমি আমার চোখের প্রেশার পড়ে, যার কারণে আমি নিজস্ব সেটিংস অনুযায়ী করে রাখছি। পাওয়ার সেভিং অফ করে রাখলে এখানে আপনারা পিকচার, ব্রাইটনেস সবকিছু দেখতে পাবেন। ব্রাইটনেস কিন্তু 100% হয়ে রয়েছে এবং ব্রাইটনেস কমার এবং এটির ইউআই এর রেসপন্স রেট খুবই হালকা এবং স্লো, বলতে গেলে ল্যাগিশ। এই হচ্ছে কথা।
আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পাওয়ার সেভিং মোড অন করে রাখবেন। হাই দিয়ে রাখছি আমি, লো দিলে একটু মানে আর কি চোখের জন্য সুইটেবল। ডাইনামিক ব্রাইটনেসও দেওয়া রয়েছে, অন অফ করা যায়। পাওয়ার এলইডি স্ট্যান্ড বাই রাখতে চাইলে এখানে করতে পারবেন, ওয়ার্কিং করা যায়। মানে হচ্ছে ওএইচডি কন্ট্রোল, সেলফ ডায়াগনস্টিক, রিসেট অল দিতে চাইলে আপনারা রিসেট অল দিলে পুরো মনিটরে রিসেট অল হয়ে যাবে, প্রথম থেকে শুরু হবে। এখন আপনারা কেনার পর যে অবস্থা পাবেন সেই অবস্থায় চলে এসেছে মনিটরটি। এই হচ্ছে ওএইচডি কন্ট্রোল। আমি আবার আগের মতো নিয়ে যাব, ইকো সেটিং পাওয়ার প্লাসে এখানে আমি লো দিয়ে রাখবো, কারণ আমি হাই ব্রাইটনেস দেখতে আমার চোখে মানে আর কি চাপ পড়ে। তো এই হচ্ছে মূলত মনিটরটির ওএসডি সেটিংস। Shit! Crowley, Tank's leaving! তো এখন আমরা স্ক্রিনে যে দাঁত দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত আইপিএস স্ক্রিনের যে ব্ল্যাকলিট ইস্যু একটা রয়েছে, যে ব্লিড বা গ্লো যাই হোক, যাই দেখা যাচ্ছে কিনা। আমার যে মনিটর, আমার ইউনিটটির দেখতে গেলে চার কোণা চারপাশে গ্লোয়ের মতো বেরোয় আসতেছে। এখানে যদি আমরা অ্যাঙ্গেলিং করি, আবার যে ক্যামেরা অ্যাঙ্গেল যদি ঘুরাই, এক এক জায়গা থেকে এক এক রকম দেখা যায়। এটি মূলত প্যানেল টু প্যানেল ভ্যারি করে। এটি মূলত এই টেকনোলজির লিমিটেশনই যে এরকম, যে আইপিএস স্ক্রিন বানালে এরকম কিছু না ব্লিড গ্লো ইস্যু থাকবে। এর আগের মনিটরেও আমি কিছুটা পেয়েছি। মূলত স্যামসাং যেহেতু বিশ্বের বড় একটি ব্র্যান্ড, তারা মূলত বাজেট সেগমেন্টের এই মনিটরগুলোতে মোটামুটি মিনিমালিস্টিক রাখারই চেষ্টা করেছে, আমি বলবো মনে করি আমার দিক থেকে। এবার আসি ভালো এবং খারাপ দিকগুলো। ভালো দিকগুলোর যদি কথা বলি, সর্বপ্রথম পেয়ে যাবেন একটি 22 ইঞ্চ আইপিএস প্যানেল, যা কিনা রিফ্রেশ রেট হচ্ছে 100 হার্টজ। এত কম দামে একটা 100 হার্টজের মনিটর পেয়ে যাচ্ছেন, তা যদি হয় সেটা স্যামসাং ব্র্যান্ডের। তারপরে পেয়ে যাবেন i7 এবং ফিগাসি টেকনোলজি। ভিসা মাউন্ট করতে পারবেন, পিছনে ভিসা মাউন্টের জন্য অপশন দেওয়া রয়েছে। আর পেয়ে যাচ্ছেন 3 বছরের ওয়ারেন্টি। খারাপ দিক যদি বলি, এটি কালার প্রডিউশন ক্ষমতা ভালো, কিন্তু এটি ওভার স্যাচুরেটেড কালার প্রডিউস করে। মানে কি এটি দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলে কাজকর্ম করতে পারবেন না। প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং এর জন্য যে কালার প্রডিউস করতে হয় সেই মনিটর এটা না। এটাতে মোটামুটি গেমস এবং অফিসিয়াল কাজকর্ম করতে পারবেন। হাইট অ্যাডজাস্টমেন্টের কোনো অপশন নেই, জাস্ট খালি টিল্ট করতে পারবেন, রোটেট করতে পারবেন না। রোটেট করতে পারলেও জাস্ট খালি এতটুক যে কিসের জন্য দিয়েছে আমি নিজেও জানি না। স্যামসাং এর কাছে আমার একটা প্রশ্ন, এই জিনিসটা কিসের জন্য দিল। আর ওএসডি কন্ট্রোলের জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। জয়স্টিকটি পিছিয়ে দিয়েছে, পাওয়ার ইন্ডিকেটর যে একটি এলইডি থাকে মনিটরে সেটিও পিছিয়ে দিয়েছে। আমি আমাকে জাস্ট পিছিয়ে যে দেখতে হবে মনিটরে পাওয়ার আছে কি না, এটা একটি খুব খারাপ দিক। আর বিল্ড কোয়ালিটি এভারেজ, আহামরি শক্তপোক্ত না, একবারে হালকা পাতলা। খুব সাবধানে ইউজ করবেন, যদি খালি হাতের থেকে পড়ে কিংবা কোনো কিছুর সাথে বাড়ি খায় মনিটর শেষ, ইন্নানিল্লাহ। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন প্রোভাইড করতে সহায়তা করবে। আচ্ছা, ভিডিওগুলো কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।